বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছিল। কয়টা? আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোন খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতিল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই? এক রাহেবের কাছে গেল, পাদ্রীর কাছে যে বলে, ও পাদ্রী, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রী তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবেন, এটা সাধারণ গুনাহ না। 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখা কি লাভ, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হয়েছে? 100 সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে, এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো, এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম, তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম, ভালো আছিলাম। এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম ফতোয়া আছে না নাই? কিন্তু বিষ্ণু ইসলাম শিখালেন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো, তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে মুখে, হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব? আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো, এগুলো সব ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ফাজাআহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়, ওর রূহ তোমরা নিতে পারবে না, আমরা ওর রূহটা নিয়ে সিজিনের ভেতরে ঢুকাইয়ে দেব। মারামারি আসরা নাই। রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ দাও, যেখানে মারা গিয়েছে
ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে, আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়, কি অবাক করা কাহিনী। ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসামি কত গুণ? এর চেয়েও কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরা যদি মাফ করতে পারে, আল্লাহ আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে, আল্লাহর উপর ভরসা আছে মুসলমান। এজন্য সোজা সাপটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নুকিশা উযিবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে, যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, হাতে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙাচোরা নামাজ পড়ি, এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না। আমরা ক্ষমা চাই কার? ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম, আত-তাইবুনা। মুমিন বান্দারা ভুল করলে কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বুঝে নাই বোধহয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও
ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? নিজের তওবা নিজে করব, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল আবিদুনা। মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত? সেজদা দিবেন কারে? না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলে মুসলমান, তিনি কে? জিন জাতি মানব জাতি, জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি আবুদুল্লাহ, ইবাদত করব একজনের, তিনি কে? ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন। ঠিক কি না? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলছে? আচ্ছা। কোন নবী এসে বলছে আখিরাত আছে, the day of judgment and the day of accountability, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে। এরকম বলছে? তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা হয়। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হইলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিচ্ছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে। আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, বেশি নেতাদের কথা আনলাম না, শুধু 3 জন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ এক, আরেকজন এসে বলছে 2, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সিজদায় লুটিয়ে পড়ি। এজন্য এই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো। আমরা বললাম আল্লাহ আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে, কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহর, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো 2টা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এখানে বিশৃঙ্খলা একটু বেড়ে গেছে বোধহয় না?
ভালো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তারা চায় না, এজন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। এগুলো দুষ্টের শিরোমণি। 1 ঘন্টা জামালা দিছে আমার, ডিস্টার্ব করছে না। এখন ঠান্ডা হয়েছে, ঠিক আছে। এই ছেলেরা, হ্যাঁ, এদিকে দাঙ্গা পুলিশের দরকার ছিল, নাইলে এদেরকে সোজা করা যাবে না। এতবার বলার পরও বিশৃঙ্খলা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। তারেক ভাই এসে যদি এই পরিস্থিতি দেখে, তোমরা রহমতের পরিবর্তে গজব পাবা, বদদোয়া নিয়ে যাবা। খবরদার। একজন আলোচক যখন কথা বলে, তার আলোচনার একটা ফ্লো থাকে, পয়েন্টের আলোকে, পয়েন্ট বাই পয়েন্ট, পয়েন্ট আফটার পয়েন্ট সে কথা বলে। তো বারবার যদি আলোচককে এরকম থামায় দেওয়া হয়, আলোচক কি বলবে এগুলো সব হারায় যায়, ঠিক কিনা? এতে লস শ্রোতাদের, আমার কোনো লস নাই। এই ছেলেরা, আমি দেখতেছি তোমাদেরকে। এই যে আওয়াজ হবে না, আওয়াজ হবে না। হ্যাঁ, ধাক্কাধাক্কি করো, আওয়াজ ছাড়া আওয়াজ হবে না, কোনো আওয়াজ নাই। তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ? আল্লাহ বললেন, 2টা জিনিস পাবি, ক্ষুধার সময় রিজিক পাবি, ভয়ের সময় নিরাপত্তা পাবি। আল্লাহু আকবার। আমরা যখন ক্ষুধার্ত থাকি, আমাদেরকে তখন রিজিক দেয় কে? এই যে আমরা খাবার খাই, এগুলোর ব্যবস্থা করে কে? নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প? আমাদেরকে রিজিক দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। আওয়াজ করে বলেন আমিন। ক্ষুধার সময় রিজিক পাবা, ভীতির সময় আশ্রয় পাবা, নিরাপত্তা পাবা। আমাদের নিরাপত্তা দেয় কে? আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ ভাইয়েরা, নাকি র্যাবের ভাইয়েরা, নাকি বডিগার্ড? নিরাপত্তা দেওয়ার মালিক একজন, তিনি কে? দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে, এমপির মাথায় গুলি লাগে, নেতার বুকের ভেতরে গুলি লাগে, আছে না নাই? বডিগার্ড কি করবে? বডিগার্ডের ধরলে বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, এই যে বডি আছে, বডি নিয়ে যাও। আমি তো রুহু গার্ড না। রুহু গার্ড একজন, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? তাহলে মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ, আল্লাহ আবিদুনা। মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য? লক্ষ্মীপুরের ভাইয়েরা, আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি, একেবারে কনসাইজ। আমরা মনে করি কোরআন তেলাওয়াত, জিকির করা, নফল রোজা রাখা, নামাজ পড়া এগুলাই ইবাদত। আসলে শুধু এগুলাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন, সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটারও ইবাদত বানায়া দিবে কে? তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটারও ইবাদত হিসেবে কবুল করবে কে? ইউ উড স্মাইল টু ইউর ব্রাদার, ইটস আ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও সওয়াব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন। হাসতে পয়সা লাগে না? হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না। এটাকে বলে আদ-দাহিক। হাসি 3 ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাহকাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায়, মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দাহিক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে 1-2 বার এরকম হেসেছেন। আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লামের দত্ত যে হাসিটা দেয়, হা 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 হা, এরকম হাসা যাবে? নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, ওযুও শেষ। এই হাসি দেয়া যাবে? মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে? শীতের রাতে আপনি যে
একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, এই মুহূর্তগুলোর ইবাদত হিসেবে কবুল করে নেয় কে? সাহাবারা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অফি বুদআই আহাদিকুম সাদাকা। কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া ভাবির সাথে টাঙ্কি মারো, তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? গার্লফ্রেন্ডে গান শোনাইলে গুনাহ আছে না নাই? দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনাহ, শালীর সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ, গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ। কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমলনামা সওয়াব দিয়ে ভরে দিবে কে? একই ভালোবাসার গান শালীকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে, আমলনামাটাকে সওয়াব দিয়ে ভরে দিবে কে? কথা কি বুঝেন? কথা বুঝতে পেরেছেন? দিস ইজ ইসলাম, ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য, তাদের আচরণে থাকবে ভারসাম্য, তাদের চিন্তায় ভারসাম্য, তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য। কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায়, ঠিক কি না? ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শেখায়, মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আওয়াজ করে উত্তর দেন তো, বাড়াবাড়ি করা যাবে? ছাড়াছাড়ি করা যাবে? কই থাকবেন? মাঝামাঝি। কই থাকবেন? এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া। তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব। গাছ লাগান, এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানায় দিয়েছেন। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কি না? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে, পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মেটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক ঠিক আছে। তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন, ল্যাবরেটরিতে 4 থেকে 6 জনের প্রাণ বাঁচাতে পারে। 4 জনের জীবন বাঁচায় এক ব্যাগ রক্ত। প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয়, একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন সহৃদয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন। আহা, আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে 4টা প্রাণ। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বেশিরভাগ তুমি দেখতেছি যুবক, এই যুবকরা প্রতি 4 মাস অন্তর অন্তর, তুমি যদি স্মোকিং না করো, তুমি যদি ড্রাগ অ্যাডিক্টেড না হও, তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে, প্রতি 4 মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবে। আর যদি না দাও, তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে। এজন্য প্রতি 4 মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই? দেয়া যাবে? এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব। আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই, কে কে আছে হাত তুলে, আমাকে না আল্লাহরে দেখা। যাদের বয়স 18 এর উপরে তারা, আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আসবো। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। পড়ি সবাই। এই রক্তের মধ্যে থাকে শ্বেতকণিকা, লোহিত কণিকা, হিমোগ্লোবিন, প্লাটিলেট, থাকে প্লাজমা। আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন কি চিৎকার মারে এরা, এরা কাঁপতে থাকে, ঝলসে যায় এদের দেহ, ওই প্লাজমা ঢুকানো হয়। এজন্য আপনার দেয়া রক্তে বেঁচে যাবে অনেকগুলো প্রাণ। এই যে রক্ত ডোনেট করে আসলেন, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ নাই? 2 ভাই ঝগড়া লেগেছে, এলাকার 2 মাতব্বর, কেউ কারো চেহারা দেখতে পারে না, কারো ছায়াও মাড়ায় না। ডানে যে বললেন মাতব্বর সাহেব, উনি আপনারে সালাম দিছে, আসলে দেয় নাই। যে বললেন উনি তো আপনারে সালাম দিছে, এই মাতব্বর বলবে তাই নাকি? আমার দেখলে আরেক দিক দিয়ে ঘুরে হাঁটে, আমারে সালাম দিছে, তার মানে ভালো হয়ে গেছে। আবার এর যে বললেন আরে ভাই উনি তো খালি আপনার প্রশংসা করে, উনি বলবে তাই নাকি? আমার দেখলে অন্য দিক দিয়ে হাঁটে, আবার আমার প্রশংসা করে।
আসলে লোকটা তো অনেক ভালো, কিছুদিন পরে রাস্তায় দেখা হইলে নিজেই একে অপরের সালাম দিবে, ঠিক কিনা? এই যে দুইজনের মাঝখানে আপনি মধ্যস্থতা করে মিলাই দিলেন, আপনার আমল নামার তারে বাড়ি করে দিল কে? আমরা এগুলারে ইবাদত মনে করি না। বাসের ভেতরে বসে আছেন, আপনি সিট পেয়েছেন, 70 বছরের দাদা সিট পায় নাই, আপনি সিটটা ছেড়ে দেন, দাদারে বসে দেন, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? রাস্তায় কলা খেয়ে অনেকে ছোলকা ফেলে দেয়, লক্ষ্মীপুরে অবশ্য এগুলো করে না। কলার ছোলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন না। সামান্য কলার ছোলা ডাস্টবিনে না ফেলে ফেলে দিছে রাস্তায়, পিছলে পা ভেঙে যায় মানুষের। আপনি ওখান থেকে ইমাতাতুল আদা আনিত তরিক, এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন, এর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে হতে পারে? চিল্লায় বলেন।